আজ সকালবেলার এই আলো আর প্রথম পাখি ডেকেছিল, শুধু তোমারই চেয়েছি তো ভালো। আজ রোদের প্রথম এই কণা তোমারই স্বপ্নের নোনা, আজ নদীর ছুটে এই চলা কেবল তোমার কথা বলা। জন্মদিন জন্মদিন আজ আমার শুভ জন্মদিন। জন্মদিন উপলক্ষে আমার বাবুরা রেডি হয়ে গিয়েছে স্নান করবে বলে, সেই স্নান অভিষেক আর তোমাদের আজকের ভোগ দর্শন করাবো। আজকের জন্মদিনটা আমি কিভাবে পালন করলাম, আমার বাবুরা আমাকে কিভাবে আজকে সারপ্রাইজ দিল, সবটাই তোমাদেরকে আমি দর্শন করাবো। আমার সাথে থেকো, পাশে থেকো। আর এই দেখো আমি স্নান করানোর জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। বাবুদের স্নান হবে, স্নান অভিষেক হবে, আর তোমাদেরকে দর্শন করাবো। আর এই দেখো আমার নতুন পোশাক, আমি এটা পরিধান করব। আর হলো বাবুদের জন্য নতুন বস্ত্র আনা রয়েছে, বাবুরা সেই নতুন বস্ত্র পরিধান করবে। এই যে তাওয়াল স্নান করে এটা দিয়ে মুছবে। আর এই যে নতুন পোশাক আমার নয়ন, মোহন আর আমার গোপালের জন্য এই পোশাকগুলো ওরা পরিধান করবে। আর নতুন পোশাক পরবে, ফুল দিয়ে ওদেরকে নিবেদন করব। আর আমার পোশাকটা আমি প্রথমে ওদেরকে নিবেদন করে দিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর পোশাকটা ওদেরকে আমি নিবেদন করে দেওয়ার পর এটা আমি প্রসাদী হিসাবে আমি পরিধান করব। আর এই যে ফুল সমস্ত কিছু ধুয়ে, বেলপাতা, তুলসী পত্র সমস্ত কিছু ধুয়ে রেডি করে নিচ্ছি। আর বাবুদের সকালে সেবা হবে, তারপরে আমি আমার বাপের বাড়ি চলে যাব। বিকেলের উৎসবটা মা আর আমার স্টুডেন্টরা ওই বাড়িতে রেখেছে, সেটাও তোমাদেরকে দর্শন করাবো পার্ট 2-তে। আর পার্ট 1টা আমি বাবুদের ভোগ অভিষেক দেখাবো তোমাদের, ভোগ কিভাবে দিচ্ছি আর অভিষেক সবটাই আর কি একসাথে ভোগ অভিষেক দেখাবো। সাথে থেকো, পাশে থেকো। আর আমার রাধেমোহন ব্লগে সকলকে সুস্বাগতম। সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণব গুরুজনদের চরণে দণ্ডবত প্রণাম দিয়ে আমার ব্লগটা শুরু করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর আমাদের সাথে থেকো, আমাদের মোহনের পরিবারের পাশে থেকো। জয় রাধে, জয় নিতাই, জয় জয় রাধে শ্যাম। দুধ গরম হয়ে গিয়েছে, এবার আমি ভালো করে গোবিন্দভোগ চালটাকে ধৌত করে ওর মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এবার পায়েসটাকে আস্তে করে বসিয়ে তারপরে আমি অভিষেক করব বাবুদের। আর এই দেখো পায়েসটা মোটামুটি দুধ গরম তো হয়ে গিয়েছিল, আর এখন পায়েসটা ফুটছে। এই পায়েসটা হতে হতে আমি অভিষেকটা তোমাদের দর্শন করাবো। আর আলু সবজি, একটা আলুর দমের মতো আমি এটা সকালেই বানিয়ে রেখেছি, কারণ সময় তো খুব কম জানো। আর যেহেতু ব্লগটা বেশি বড় করা যাবে না, সেহেতু বেশিটা তোমাদেরকে ক্যামেরা বন্দি করতে পারিনি, সময়ও খুব কম ছিল, জানোই তো ব্যস্ততা থাকে উৎসব হলে। আর আমি একটা ওম অঙ্কন করে নিয়েছি, যেটা আমি চন্দন দ্বারা অঙ্কন করেছি। আর মধ্যে তুলসী পাতা ফুল দিয়ে দিয়েছি, এবং জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলো অগুরু, গোলাপ জল, তারপরে হলো তোমার চন্দন, তুলসী পত্র সমস্ত কিছু সহযোগে আমার গোবিন্দের অভিষেক হবে। এই দেখো অগুরুটা দিয়ে দিচ্ছি, খুব সুন্দর সুগন্ধ বেরোবে। কর্পূর দিয়ে আমি অভিষেক করি, আর ফুল দিয়ে দিলাম, তুলসী পত্র দিয়ে দিলাম, সবটা দিয়ে আমার বাবুর অভিষেক হবে। দেখো কত সুন্দর স্নান অভিষেক দর্শন করাচ্ছি আমার মোহনের। जय जय राधा रमने हरि बोल, जय जय राधा रमने हरि बोल, जय जय राधा रमने हरि बोल, जय जय राधा रमने हरि बोल। এই যেমন ছোট ছোট কানাই নিমাই ওদের অভিষেক হচ্ছে। আজ তোমরা তো জানোই ওদেরকে আমি সবার প্রথমে পেয়েছিলাম, ওই মিষ্টি ছোট ছোট বাবুগুলো। আর এই যে আমার গোপাল সোনা, আমার গোপাল সোনার ভীষণ গরম লেগেছে, তাই ওর জলশঙ্খ দিয়ে অভিষেক হলে ওর ভালো লাগছিল না, তাই ওকে দেখো আমি একদম ঘটি করে ওকে স্নান করিয়ে দিচ্ছিলাম, আমার নটখট গোপাল। তারপরে তাদের নতুন বস্ত্র এই যে আমার নয়নমণি পরে নিয়েছে দেখো। আর এই যে আমি সকলকে ফুল, তুলসী পত্র নিবেদন করে দিচ্ছি। আর গোপালের শ্রী চরণের 2টো তুলসী পত্র, আর শ্রীকৃষ্ণের চরণে 4টে তুলসী পত্র নিবেদন হয়। বাকিটা তোমাদের পরবর্তী ব্লগগুলোতে বলবো। আর গুরুদেবের শ্রী বক্ষে
একটা বা দুটো তুলসী পত্র নিবেদন করতে পারো। গুরুদেব, পরমেশ্বর গুরুদেব, পরম গুরুদেব তাদের সকলেরই বক্ষে তুলসী পত্র নিবেদন করতে হয়, চরণে নিবেদন হয় না। আর এই দেখো ভগবানেরই শ্রীচরণে তুলসী পত্র নিবেদন হয়। আমার গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীচরণে দুটো তুলসী পত্র, গিরিরাজের কে 4টে তুলসী পত্র, আর আমার নিতাই চাঁদকে দুটো তুলসী পত্র, আমার অদ্বৈত গোস্বামীকে দুটো তুলসী পত্র, গদাধর প্রভুকে একটা, আর শ্রীবাস পণ্ডিতকে একটা বা দুটো করেও দেওয়া যায়, তাদের বক্ষে নিবেদন হয়। আর এই যে সকলকে আমি সুন্দর করে দর্শন করিয়ে দিলাম, সকলকে স্নান করিয়ে সকলকে আমি ফুল টুল তুলসীপত্র নিবেদন করে দিচ্ছি। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, अच्युतं केशवं कृष्णदामोदरं, रामनारायणं जानकीवल्लभं, रामनारायणं जानकीवल्लभं। कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, बेरे सबरी के जैसे तुम खिलाते नहीं। আমার ছোনারা পরমান্ন পাচ্ছে, মিষ্টি ভোগ হচ্ছে, আর লুচি ভোগ হচ্ছে, আর হলো আলুর সবজি আলুর দম ভোগ হচ্ছে। দেখো সন্দেশ ভোগ পাচ্ছে। আমার ছোট ছোট বাবুগুলো কত মিষ্টি, কত সুন্দর লাগছে। দর্শন করো, নতুন পোশাক পরে সুন্দর করে সাজুগুজু করে নিয়েছে মামামের জন্মদিনে। আমার সোনারা আমাকে ভীষণভাবে কৃপা করেছে, আমার জন্মদিনটা খুব সুন্দরভাবে কেটেছে। আমার বাবুদের সেবা করতে পেরে আমি খুব খুশি। আমি যেন জনম জনম ধরে তোমাদের সেবা করতে পারি। তোমরা আমাকে কৃপা করো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো প্রভু। তুমি না হাতটা ধরলে আমি তো হারিয়ে যাব, আমি তোমার অবুঝ সন্তান। তাই আমি যদি তোমায় ভুলেও যাই ঈশ্বর, তুমি কিন্তু আমায় মনে করিয়ে দিও, কারণ তুমিই তো আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সন্তান, আবার আমি তোমার সন্তান, আবার আমি তোমার আপনজন, আবার তুমি আমার আপনজন। এইভাবেই আমি ভগবানকে পেতে চাই আমার নিজের আপনজন রূপে। এবার আমার বাবুদের ভোগ সেবা হওয়ার পরে আমি জলশঙ্খ দিয়ে তাদের মুখটা ধুয়ে দিচ্ছি। আর ছোটো ছোটো বাবুগুলোকে জানোই, ওদের জল দিয়ে আমি হাত দিয়ে মুখটা ধুয়ে দিয়েছি, আর কাপড় দিয়ে মুখটা মুছিয়ে দেব। এর জন্মদিনের সেকেন্ড পার্টটা দেখার জন্য তোমরা অবশ্যই সাথে থেকো, পাশে থেকো। আমি সন্ধেবেলা কিভাবে আমার জন্মদিনটা আর আমার বাবুরা কিভাবে আমার জন্য সারপ্রাইজ রেখেছে সেটাই তোমাদের সাথে আমি ভাগ করে নেব। জয় রাধে, জয় নিতাই, জয় জয় রাধে শ্যাম, বলে শ্রী বৃন্দাবন ধাম। অবশ্যই কিন্তু ব্লগটা শেয়ার করতে ভুলো না, যাতে সবাই তার জন্মদিনে এইভাবে ভগবানকে সাথে রেখে পাশে রেখে চলতে পারে। রাধে রাধে।